সুন্দর করে চুপ করে এখানে দেখবা কি লিখেছি বলে সুন্দর করে দেখে নাও। অলওয়েজ লিখেছি। তাহলে আমরা আগে একটুখানি বলে দিই, সুন্দর করে শুনাও। আমরা কিছু কিছু বাক্য এরকম বলি না যে আমি সব সময় খেলা করি, আমি সব সময় বই পড়ি, আমি মাঝে মাঝে বই পড়ি, আমি মাঝে মাঝে খেলা করি, আমি প্রায়শই এখানে আসি, আমি কখনোই আসি না, আমি কখনোই খেলা করি না। ঋতু এই যে বাক্যগুলো, আমি সব সময় আসি, মাঝে মাঝে আসি, কখনো কখনো খেলা করি, কখনোই খেলি না। এই বাক্যগুলো কিভাবে আমরা ইংরেজিতে লিখতে পারি সুন্দর করে দেখবো। একদম ছোট একটুখানি বাচ্চাদের এগুলো পিপিরা পড়ে, তোমরা এইসব পাচ্ছ না। সুন্দর করে দেখো, সুন্দর করে দেখবা। অলওয়েজ মানে কি? অলওয়েজ মানে সব সময়। ঠিক বলেছো, হাততালি দাও, অঙ্কের জন্য হাততালি দাও। সুন্দর, গুড বাই, গুড বাই, সুন্দর। কিন্তু কনফিডেন্সটা লো হয়ে গিয়েছে, কনফিডেন্সটা মজবুত কনফিডেন্স লাগবে, মজবুত কনফিডেন্স। ওকে, সাইলেন্ট। এবার সামটাইমস দেখো, এই লাস্টে না, ভালো করে শুননা আগে। সামটাইমস এখানে বলো এস রয়েছে, এস, এস কিন্তু থাকবে। সামটাইমস এর সঙ্গে যখন এস থাকবে তার মানে হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে। তাহলে অলওয়েজ মানে সব, সামটাইমস মানে মাঝে, সামটাইমস মানে মাঝে। ক্লিয়ার? এবার নেক্সট বলছে অফেন, ও এফ টি ই এন। তোমরা অফেনও বলতে পারো, আবার অফটেনও বলতে পারো। অফটেন বা অফেন, যে যা বলবো সব কারেক্ট। ঠিক আছে? অফেন বা অফটেন। ক্লিয়ার? ঠিক আছে? তাহলে অফেন মানে হচ্ছে প্রায়শই। আমি বললাম সোহা প্রায়শই স্কুলে আসে, কিন্তু এটা তো ঠিক না। সোহা প্রতিদিনই স্কুলে আসে, প্রায়শই না। মানে আমি জাস্ট উদাহরণের জন্য বললাম। তাহলে সোহা প্রায়শই স্কুলে আসে। তাহলে বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের লাগবে কি? অফেন। মাঝে মাঝে আসে, সামটাইমস লাগবে। সব সময় আসে, অলওয়েজ লাগবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হাসিবুল ক্লিয়ার? ওকে। তাহলে এখানে এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে নেভার। নেভার, নেভার মানে কখনোই না, কখনোই না, কখনোই না। সুন্দর করে এবার বুঝে নাও, একবার করে সুন্দর করে একবার টেস্টিং করে নিই, একবার করে রিভিশন। অলওয়েজ মানে অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ। গুড। যদি বলি সামটাইমস, সামটাইমস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মাথা রাখবা। লাস্টে এস কিন্তু ভুললে চলবে না, এস না দিলে গন্ডগোল হয়ে বলো। সামটাইমস, সামটাইমস মানে মাঝে মাঝে। অফেন, অফেন প্রায়, প্রায়, প্রায়। ক্লিয়ার? ওকে। আর যদি বলি যে নেভার, কখনোই না, কখনোই না, নেভার কখনোই না। হ্যাঁ, এইবার হয়ে গেছে, এইটুকু শিখে গেছে মানে তোমাদের হয়ে গেছে। এইবার এইবার তোমাদের এখানে ছোট্ট করে একটা জিনিস বলে দিই, সুন্দর গুরুত্বপূর্ণ মনে রাখবা। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি, অলওয়েজ, সামটাইম, অফেন, নেভার, একটা সময় বলছে, সময়। এবং এরা সব সময় একটা ভার্বকে কোয়ালিফাই করে, ভার্বের সম্পর্কে কিছু বলে। যেমন ধরো আমি বললাম আরিফা, ও শোনা গো, আরিফা জল ভর্তি হয়েছে। তাহলে আমি বললাম আরিফারে দিয়ে বাক্য বলছি যে আরিফা মাঝে মাঝে জল ভর্তি আসে ক্লাস 4 এর ক্লাসে, মাঝে মাঝে। তাহলে মাঝে মাঝে কি বলবো? সামটাইমস। মাঝে মাঝে, হ্যাঁ। তাহলে এই যে সামটাইমস কথাটা কারে বোঝাচ্ছে ভালো করে বুঝবা। আই, আচ্ছা বললাম হি, মানে এখানে মনে করো আরিফা হলে সি হতো। তাহলে হি সামটাইমস, আমি বললাম এখানে পেলে, ওকে, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে হি সামটাইমস প্লে বলবো না প্লেস বলবো? হ্যাঁ, এস দেবো, এটা ভুলবা না। সাবজেক্ট তখন থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস। হ্যাঁ, গুড গুড। ওকে। তাহলে হি সামটাইমস প্লেস। এবার যেটা বোঝার ভালো করে বুঝে নাও সবাই। তাহলে এই যে সামটাইমস ওয়ার্ডটা কাকে ডিফাইন করছে, কার সম্পর্কে বলছে? এই ভার্বের সম্পর্কে, যে কাজটা কখন করা হয়। সামটাইমস সে কখন করে? সে মাঝে মাঝেই খেলে, সে মাঝে মাঝে খেলে। তাহলে এই যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা পরপর আমরা কি করেছি, মার্ক করেছি, এরা সবাই কিন্তু ভার্বকে ডিফাইন করে, ভার্বের সম্পর্কে বলে। তাহলে যে ওয়ার্ড
ভার্বের সম্পর্কে বলে তাকে আমরা কি বলি অ্যাড ভার্ব অ্যাড 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 ক্লিয়ার তাহলে যে শব্দ ভার্বের সম্পর্কে কিছু বলে তাকে আমরা কি বলবো অ্যাড অ্যাড ক্লিয়ার হয়ে গেছে তাহলে দেখো আই অলওয়েজ যদি আমি এখানে বলি যে আমি সব সময় খেলি আচ্ছা খেলা দিয়ে লিখেছি অন্য আমি সব সময় গান গাই কি হবে আই অলওয়েজ একটু শুদ্ধ করে বলো পিটো বলো শুধু সিং এস আই এন জি সিং এই সিং মানে গান গাওয়া সিঙ্গিং আইএনজি হয় না ফট করে ভাবের সঙ্গে আইএনজি হয় না ওটা অন্য কেস বুঝতে পারছো তাহলে আই অলওয়েজ আমি সব সময় সিং মানে আমি সব সময় গান ক্লিয়ার বুঝতে পারছো তাহলে এই অলওয়েজটা কাকে ডিফাইন করছে এই ভার্বকে আমি গান করি কখন সব সময় তাহলে ভার্বের সম্পর্কে বলছি মানে অ্যাড ভার্ব অ্যাড হি সামটাইমস সে মাঝে মাঝে প্লেস খেলা করে তাহলে এই সামটাইমস শব্দটা কাকে ডিফাইন করছে প্লেস কে ভার্ব কে তাহলে এটা হবে অ্যাড ভার্ব গুড সুন্দর এইবার যদি বলি তারা প্রায়শই এখানে আসে তারা প্রায়শই এখানে আসে বুঝতে পারছো তাহলে দে অফেন এখানে আসা ইংরেজি কি কাম আর এখানে হিয়ার এইচ ই আর ই তাহলে দে তারা অফেন প্রায়শই কাম আসে হিয়ার তাহলে অফেন মানে প্রায়শই এবার এই প্রায়শই শব্দটা কাকে ডিফাইন করছে কামকে আসে কখন আসে প্রায়শই আসে তাহলে ভার্বকে ডিফাইন করছে মানে অ্যাড ভার্ব ক্লিয়ার সুন্দর এবার ঋতু নেভার ঋতু কখনোই এখানে ওটাই আমি লিখতে যাচ্ছি দাঁড়া আর ই এ জি এ তাহলে সুন্দর করে দেখে নেই এখানে একটা জিনিস কিন্তু বুঝনের আছে একটা জিনিস আরে সবাই আমি বলে দিচ্ছি দাদা আর একটা জিনিস সেটা তো আমি অবশ্যই যাবো কিন্তু যেটা এখানে বুঝনের আছে আমার কিন্তু লেখা লাগেনি আমার লেখার আগে এখান থেকে একটা শব্দ শুনতে পেলাম শব্দটা হচ্ছে সোহা বলছে কি বলছে যে স্যার আপনি রিড লিখুন নেভার মানে কখনোই না সোহা আমাকে বলে দিচ্ছে যে ঋতু নেভার রিডস মানে ঋতু কখনোই পড়ে না তাহলে এটা প্রমাণিত ক্লাসের থেকে ক্লাসমেট সহপাঠী বলছে ঋতু কখনো পড়ে না তাহলে এটা প্রমাণিত যে ঋতু পড়াশোনা করে না বুঝতে পারছো তো সহপাঠী আমি তো শিখাই দিয়েছি আমি কি শিখাই দিয়েছি আমি শিখাই দিয়েছি মেয়েটা অটোমেটিক বলছে তার মানে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল ঋতু পড়াশোনা করে না এটা কিভাবে বল এগুলো আমি কি শিখাচ্ছি বল আমি কি সব আমি শিখাচ্ছি শিখাই তাহলে এরকম বলি হয় তাহলে দেখো ঋতু নেভার রিড আর হ্যাঁ এবার সাথে এস কেন দিয়েছি হ্যাঁ ঋতু থার্ড পারসন সিঙ্গুলার বুঝতে পারছো সুন্দর করে ক্লিয়ার হয়ে গেল এবার এই নেভার শব্দটা কাকে ডিফাইন করছে এই পড়াকে পড়ে না কখনোই পড়ে না তাহলে যে শব্দ ভার্বকে ডিফাইন করে তাকে বলবো অ্যাড ভার্ব সুন্দর তাহলে বুঝে গেছো এইবার তাহলে এই যে শব্দগুলো লিখতাম এই শব্দগুলো বাক্যে ব্যবহার করে সুন্দর করে তোমরা বাক্য বানাতে পারবা আমি এখানে দেখো কতগুলো একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে ভার্ব দিয়ে আমি বাক্য লিখেছি সুন্দর করে চারটে ভার্ব দিয়ে তোমরা কি করবে আমি বসে চুপ করে বেশি কথা বলে পিঠে বলো সুন্দর করে পিঠে আগে শুনে নাও তাহলে আমি এখানে এই যে অ্যাডভার্ব একটা দুটো তিনটে চারটে এই চারটে অ্যাডভার্ব দিয়ে প্রত্যেকটা দিয়ে এখানে আমি একটা ভার্ব ব্যবহার করে লিখেছি তোমরা চারটে করে ভার্ব ব্যবহার করবা চারটে করে ভার্ব ব্যবহার করে প্রত্যেকটা দিয়ে চারটে করে বাক্য লিখবা বুঝতে পারছো লিখে আমরা দুখাবা চারি কত হয় 16 4 4 16টা বাক্য এখনই সুন্দর করে লিখে আমাদের দেখা বা পুরো ক্লিয়ার